হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে তো ছিল সোমবার। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু আগে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার পরে কিন্তু ঘরের পুজোটা সেরে নিয়েছিলাম। তো আজকে সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সকাল সকাল তো স্নান করে বাড়িতে পুজো করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে কিন্তু সোজা বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর আমি এখন কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে গোটা ভিডিওটা দেখে নিও। আর দেখো, রেলগেটটা ক্রস করেই কিন্তু সোজা চলে যাচ্ছে ব্যাসপুর। আর আমি কিন্তু চলে গিয়েছিলাম বাঁদিকে। আর দেখো, কাশিমবাজার রাজবাড়ির সামনে দিয়ে চলে গিয়েছিলাম সোজা পাতালেশ্বরে। আর দেখো, পাতালেশ্বরে কিন্তু ঢুকতে এরকম একটা সুন্দর বড় মহাদেবের মূর্তি থাকে। তারপর চলে গিয়েছিলাম ভেতরের দিকে, যেহেতু আজকে সোমবার ছিল তাই ভাবলাম পাতালেশ্বরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো দেখো, ভেতরে ঢুকে পড়েছিলাম। আর ভেতরে ঢুকতে এই যে পাতালেশ্বরের গোটা মন্দিরটা, গোটা জায়গাটা দেখো কত সুন্দর। আর ভেতরে ঢুকে কিন্তু আগে চলে গিয়েছিলাম একটু জল নিতে। তো দেখো, জল নিতে নেমে গিয়েছিলাম। আর দেখো, এটাও কিন্তু একটা গঙ্গারই শাখা। আর কত কচুরিপানা হয়েছে এখানে, দেখতে কত সুন্দর লাগছে। তারপর ওখান থেকে জল ভরে নিয়ে উঠে আসছিলাম। আর দেখো, দেখতে পেলাম যে অনেকে কিন্তু বিয়ের জল ভরতে আসছে। আর আজকে যেহেতু বিয়ের ডেট ছিল, তো প্রায় 3-4টে বাড়ির লোক এসেছিল জল ভরতে ওখানে। তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম আর দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে দাঁড়িয়ে সবকিছু পুজোর জিনিসপত্র বের করে নিয়েছিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম ভেতরের দিকে। আর ওখানে গিয়ে পুজো শেষ করে নিয়েছিলাম। আর দেখো, পুজোর সময় তো কেউ সাথে ছিল না, সেই কারণে ওখানকার ভিডিও বানাতে পারিনি। পুজো শেষ করে নিয়ে মন্দিরের চারিপাশটা পরিক্রমা করে নিয়েছিলাম। এবং আশেপাশে আরো 2-3টে মন্দির আছে, মনসা মন্দির, গণেশ মন্দির, তো সেগুলোতেও পুজো করে তারপর একটু বসেছিলাম ওখানে। আর দেখো, এরকম ফাঁকা সুন্দর জায়গায় বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। পুজো টুজো শেষ করে বসে টসে ছবি তুলে কিন্তু আমরা বাইরে চলে এসেছিলাম। আর দেখো, এই বাইরে সুন্দরী এত বড় মহাদেবের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর ছবি তুলে নিয়ে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ওখানে এসে দাঁড়িয়ে থাকতে হলো, কারণ এখানে কিন্তু গেট পড়েছে। আর দেখো, এখান দিয়ে ট্রেনটাও চলে গেল। আর ট্রেন যাওয়ার পরে কিন্তু আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা তারপর গঙ্গার ধার বরাবর চলে এসেছিলাম। আর এসে দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের এই কেন কলেজ ঘাটের কাছে। ওখানে দাঁড়িয়ে এক কাপ দেখো গরম গরম চা নিয়ে নিয়েছিলাম। আর শীতের সময় এরকম হালকা হালকা রোদে দাঁড়িয়ে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগছিল। তারপর ওখানে কিছুক্ষণ বসে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। আর এবার কিন্তু চলে এসেছিলাম সোজা বাড়িতে। বাড়িতে এসেই তো আগে খেতে বসে পড়েছিলাম। আর আজকে কিন্তু নিরামিষ রান্না হয়েছিল, ভাত, বাঁধাকপি আর ফুলকপির তরকারি। তো সেই সব দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম জিমে। আর জিমে গিয়ে কিছুক্ষণ ওয়ার্কআউট করে নিয়েছিলাম। আর তারপরে আবারও চলে আসছিলাম বাড়ির দিকে। আর দেখো, বাড়িতে আস্তে আস্তে কিন্তু রাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিয়েছিলাম। আর এই বাদামগুলোর কি নাম তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর বাড়িতে এসে রুটি আর বাঁধাকপি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।